গভীর রাতে, মানে যেটা 6 মে 2013 সালে হেফাজত ইসলামী বাংলাদেশের সমাবেশকে কেন্দ্র করে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী, বেশ কয়েকজন মন্ত্রী, এমপি এবং তৎকালীন পুলিশের প্রধান, ডিএমপি কমিশনার, ডিবি প্রধান, র্যাব প্রধান সহ বেশ কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কিছু সুশীল ব্যক্তিগণ যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, তার মধ্যে ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন সহ বেশ কয়েকজনকে আসামি করে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ দায়ের করেছি, যেখানে 5ই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি এবং যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হয় সেই আবেদন আমরা করেছি। সেখানে আমরা 19 জন আসামি করেছি, তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, তৎকালীন পুলিশের আইজিপি, তৎকালীন র্যাবের মহাপরিচালক, তৎকালীন ডিএমপি কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি যারা সরকারের কোনো পদে নাই কিন্তু সরকারের সেই সাথে ছিল। সেটা হলো তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আসামি করেছি এবং শাহরিয়ার কবির, মুনতাসির মামুন সহ ঘাতক দালাল নির্মূল কমিটির বেশ কয়েকজন সদস্যকে আমরা এখানে আসামি মোট 19 জন। তাই ভাই, ট্রাইব্যুনালে এই পর্যন্ত টোটাল কয়টা মামলা হয়েছে? এবং আপনারা জেনে থাকবেন এই প্রথম আমি তৎকালীন মিডিয়া বন্ধ করে দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল, এই জন্য মিডিয়ার কয়েকজন ব্যক্তিকে আমরা এখানে আসামি করেছি। এটা আরেকটু বলে দেন। 71 টিভির তৎকালীন যিনি প্রধান ছিলেন এবং আমি নাম উল্লেখ না করে কয়েকটা টিভির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তৎকালীন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যা একটা মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা করেছিলেন। ইন্টারন্যাশনাল অনেক কেস আমরা এখানে দেখিয়েছি যেখানে নাৎসি বাহিনীর একটা রেডিও প্রচারের মাধ্যমে তারা মিথ্যা ঘটনা ছড়িয়েছিল এবং সত্য ঘটনাকে ধামাচাপা দিয়েছিল। সেজন্য আমরা 2013 সালে বেশ কয়েকটি গণমাধ্যমের যারা নীতি নির্ধারক ছিলেন তাদেরকে আমরা এই মামলায় আসামি করেছি। ভাই, টোটাল ট্রাইব্যুনালে 3টা মামলা হয়েছে। একজনের 71 টিভি মোজাম্মেল। ভাই, ট্রাইব্যুনালের সবগুলো মামলা নিয়ে একটু সংক্ষেপে একটু বলে দেন। ট্রাইব্যুনালে টোটাল কতগুলো অভিযোগ গিয়েছে এবং সেটা কোন পর্যায়ে আছে এখন, এটা আর একটু। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জুলাই গণহত্যা নিয়ে 3টি অভিযোগ গিয়েছে এবং 3টি অভিযোগই একটা মামলার মাধ্যমেই তদন্ত করা হচ্ছে। এখনো মামলা আকারে হয়নি। প্রথমটি মামলা আকারে গৃহীত হয়েছে এবং তারপরে যে অভিযোগগুলো যাচ্ছে জুলাই গণহত্যা নিয়ে সেটা ওই মামলার অধীনেই তদন্ত হচ্ছে। পুলিশের কর্মকর্তা 19 জনের নাম দিয়েছে। হ্যাঁ।